নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 37 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1। আপনারা তো জোড় সংখ্যা ছাতির ব্লাউজ অনেকেই হয়তো কাটিং করেছেন, কিন্তু বেজোড় সংখ্যা ছাতিরও কিন্তু ব্লাউজ হয়। তো চলুন আজকে খুব সহজভাবে বেজোড় সংখ্যা ছাতির ব্রা কাট ব্লাউজের কাটিং ও সেলাইয়ের পার্ট 1টা আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটি দেখলে আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন। চলুন কাটিংয়ে চলে যাই। সবার প্রথম লাইনিংটিকে দু ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। লম্বার মাপটা নিয়ে নিব ঠিক এখানে 15 ইঞ্চি। ব্লাউজটি আমার 14 ইঞ্চিতে কমপ্লিট হবে। 1 ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিনে। 15 ইঞ্চিতে মার্ক করে নিয়ে সোজা একটা লাইন টেনে নেব। প্রথমে লাইনটি ঠিক এভাবে সমান করে নিলাম। এবার নিয়ে নিব শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার শোল্ডার যেখানে শেষ হলো সেখান থেকে নিয়ে নিব আর্মহোলের মাপটা। আর্মহোল নিয়ে নিব 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে একটা লাইন টেনে নেব। এরপর আর্মহোল যেখানে শেষ হলো সেই জায়গায় নিয়ে নিব ছাতির মাপটা। ছাতি রয়েছে আমার 37। 37-এর 4 ভাগের 1 ভাগ 9.25 ইঞ্চি। 9.25 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়ে এভাবে লাইন টেনে নেব। এবার এই কোণা থেকে নিয়ে নিব 1 ইঞ্চি। 1 ইঞ্চিতে একটা মার্ক করে নেব এবং আর্মহোল থেকে শোল্ডার পর্যন্ত ঠিক এইভাবে হাফ করে নেব। হাফ করে নিয়ে মাঝখানে একটা মার্ক করে নিয়ে এই 3টি মাপকে রাউন্ড শেপে এইভাবে মিলিয়ে দেব। এবার নিয়ে নিব গলার মাপটা। গলার চড়াইটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। এবার নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব 9.5 ইঞ্চি। 9.5 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এপাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। তারপর উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে একটা বক্স করে নিব। এবার গলার শেপটা দিয়ে নিব। গলাটা আমার রাউন্ড শেপ হবে, আপনারা চাইলে অন্যরকম শেপ করতে পারেন। এবার নিয়ে নিব কোমরের মাপটা। কোমর রয়েছে 32। 32-এর 4 ভাগের 1 ভাগ 8 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম পেছনের টেকিনের জন্য। এবার উপরের মার্কটার সাথে নিচের মার্কটা লাইন টেনে মিলিয়ে নেব। সাইডে নিয়ে নেব সেলাই মার্জিনের জন্য 1.5 ইঞ্চি। এবার সাইডে সেলাই মার্জিন ছেড়ে দিয়ে ঠিক এভাবে মিডিল করে নেব। দু ভাগ করে নিয়ে মিডিলে নিয়ে নিব টেকিনের মাপটা। টেকিনের হাইটটা নিয়ে নেব 4.5 ইঞ্চিতে। 4.5 ইঞ্চিতে একটা সোজা লাইন টেনে নেব। এবার দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইন টেনে নেব। ব্যাক পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন। ঠিক মার্ক অনুযায়ী এভাবে পেছন পার্টটা কাটিং করে নিলাম। এবার পেছন পার্ট বসিয়ে সামনের পার্টটা কাটিং করব। ঠিক এভাবে সমান করে বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পরে দেখুন নিচের দিকে 1.5 ইঞ্চি কম করে নেব। পেছন পার্টের তুলনায় সামনের পার্টটা লম্বাইয়ে 1.5 ইঞ্চি কম থাকবে। দেখুন 1.5 ইঞ্চি এখানে মেপে নিয়ে এভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দিয়ে নিয়ে তারপর কিন্তু কাট করে নেব। আর বাকি যা রয়েছে তা কিন্তু একদম সমান কাটবো। আর্মহোলের গোলায় এবং সাইডে যা রয়েছে একদম সমান করে কেটে নিলাম। এরপর সামনের পার্টটা দেখুন সরিয়ে নিয়ে পেছন পার্টের গলাটা কাটিং করব। পেছন পার্টের গলাটা কিন্তু আগে কাটিং করব না, সামনের পার্টটা কেটে নেওয়ার পর তারপর কাটিং করব। ব্যাক পার্টটা আমার রেডি হয়ে গেল, সম্পূর্ণ কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার ফ্রন্ট পার্টের মাপগুলো নিয়ে নিব। সবার প্রথম নিয়ে নিব গলার মাপটা। গলার চড়িটা ঠিক একই রকম ভাবে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার দেখুন নিয়ে নিব ডিপটা। গলার ডিপটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিলাম। এপাশ থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নিব। এর ঠিক নিচ থেকে নিয়ে নিব 6 ইঞ্চি। এবার এই 5 ইঞ্চির সাথে 6 ইঞ্চি ভাবে লাইন টেনে মিলিয়ে নেব। এরপর দেখুন এখানে হাফ ইঞ্চি শেপ দেব। হাফ ইঞ্চি এভাবে তালপাটের একটা শেপ দিয়ে নিব। এতে কিন্তু খুব সুন্দর একটা ফিটিংস আসবে, সামনের দিকে কাপড় ফুলে থাকবে না। তারপর দেখুন এই কোণা থেকে নিয়ে নিব 2.5 ইঞ্চি। এবার এই কোণা থেকে নিচ অব্দি নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার একটা শেপ দিয়ে দিব এইভাবে রাউন্ড শেপ। এরপর নিয়ে নিব এস পার্টের মাপটা। এস পার্টের মাপটা নিয়ে নিব এখান থেকে 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা মার্ক করে নেব। তারপর একটা সোজা লাইন টেনে নেব। সামনের পার্ট থেকে আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের অংশটা বের হবে। বাটির নিচের অংশটা এবং এলটা আমি আলাদা করে কাপড় কেটে নেব। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি।
যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, আপনারা যদি এই ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান, টাইমলাইনে শেয়ার করে রাখুন। পরবর্তী ভিডিওটি দেখে দেখে কিন্তু আপনারা ব্লাউজটি কাটিং এবং সেলাই করে নিতে পারবেন। এস পার্টটা আমার কমপ্লিট হয়ে গেল। এস পার্টটাকে এবার ব্লাউজের ব্যাক পার্টের উপরে সুন্দর করে বসিয়ে নেব। আর্মহোল এবং শোল্ডার মিলিয়ে বসিয়ে নিলাম। এবার এই টুকরোটা কাট করে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন এখানে একটু কোনা বেরিয়েছে, এই কোনাটাকে এইভাবে হালকা একটা রাউন্ড শেপ দিয়ে নিব। হালকা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এবার দেখুন বাটির উপরের অংশটা এস পার্টের যে গোলাইটা রয়েছে, এস পার্টের গোলাইটার উপরে 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিব। 1/2 ইঞ্চি উপর করে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে এবার নিয়ে নিব কাটরির মাপটা। কাটরির মাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে নিয়ে নিব আমি 8 ইঞ্চি। বাটির সাইজটা যদি মিডিয়াম থাকে তাহলে 7.5 ইঞ্চি আপনারা এখানে নিয়ে নেবেন। যদি একটু হেভি থাকে তাহলে এখানে 8 ইঞ্চি। আমার এখানে হেভি রয়েছে, একটু 8 ইঞ্চি নিয়ে নিলাম। এবার দেখুন এস পার্টটা যেখান থেকে শুরু হয়েছে সেখানে একটা মার্ক করলাম। আর এবার দেখুন গলার ডিপটা নিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু 1.25 ইঞ্চি। আপনারা গলার ডিপটা ইচ্ছা মতো আপনারা নিতে পারেন পছন্দ অনুযায়ী। এবার একটা রাউন্ড শেপ করে এইভাবে মিলিয়ে দেব। প্রথমে নিয়েছি 5 ইঞ্চি, এবার নিয়ে নিলাম 1.25 ইঞ্চি। টোটাল 7.25 ইঞ্চি আমার হয়ে গেল। ঠিক এভাবে রাউন্ড শেপটা কাট করে নিলাম। এবার দেখুন দুভাঁজ করে নিব। দুভাঁজ করে নিয়ে এখানে 1 ইঞ্চিতে একটা মার্কিং করব। 1 ইঞ্চি একটা মার্কিং করে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিব। রাউন্ড শেপটা দিয়ে রাউন্ড শেপটা এভাবে কাট করে নেব। ঠিক এভাবে কাটিং করে নিলাম। এবার খুলে নিব। খুলে নিয়ে দেখুন ওপর দিক থেকে 1/2 ইঞ্চির একটা শেপ দেব। এই শেপটা ভি শেপে দেব। ঠিক এখান থেকে ভি শেপে দিয়ে দিলাম। দিয়ে এবার কাট করে নেব ভি শেপটা। বাটির উপরের অংশটা আমার রেডি হয়ে গেল। স্পাটির উপর বসিয়ে নেব এবার সুন্দর করে। এবার করব নিচের অংশটা। নিচের অংশটার জন্য দুভাজে লাইনটা কেটে নেব। ঠিক এপাশে নিয়ে নিব 8 ইঞ্চি আর এপাশে নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি। একই রকম ভাবে দুভাজ করে নিলাম। দুভাজ করে নিয়ে 1 ইঞ্চিতে মার্কিং করব। একই রকম ভাবেই কিন্তু রাউন্ড শেপটা দিব উপরের পার্ট মতো। রাউন্ড শেপটা দিয়ে এই রাউন্ড শেপটা এভাবে কাট করে নেব। এবার ঠিক খুলে নেব। খুলে নিয়ে এক সাইডে 1/2 ইঞ্চি এভাবে একটা মার্ক করব। 1/2 ইঞ্চি একটা মার্ক করে ভি শেপে এভাবে একটা লাইন টেনে দেবো। এটা কিন্তু অর্ধেকটা যাবে, পুরোটা যাবে না। ঠিক এভাবে লাইনটা টেনে দিয়ে এবার কাটিং করে নেব। কাটরের নিচের অংশটা আমার রেডি হয়ে গেল। এবার ব্লাউজের উপরে বসিয়ে নেব। এবার করব নিচের এলটা। এলের জন্য দুভাজে নিয়ে নিয়েছি। এদিক থেকে নিয়ে নিলাম 12.5 ইঞ্চি আর এপাশ থেকে নেব 4.5 ইঞ্চি আর এদিক থেকে নিয়ে নিব 3.5 ইঞ্চি। এবার শেভিং স্কেল বসিয়ে লাইন টেনে নেব। আপনার কাছে শেভিং স্কেল না থাকলে আপনারা কিন্তু হাতে ওটা করতে পারবেন। এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এলটাও আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। ব্লাউজের বডি পার্টগুলো কমপ্লিট হয়ে গেল কাটিং। এবার হাতাটা কাটিং করব। হাতার জন্য 4 ভাঁজে নিয়ে নিয়েছি। বন্ধ দিকটা আমার দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। চওড়াইটা নিয়ে নিয়েছি এখানে কিন্তু 10 ইঞ্চি। ঠিক এরকম 10 ইঞ্চি 4 ভাঁজে রয়েছে। এবার নিয়ে নিচ্ছি লম্বার মাপটা। লম্বার মাপটা আমি এখানে 11 ইঞ্চি রেখেছি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে, 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে। এবার ওপর দিক থেকে 3.5 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। 3.5 ইঞ্চি একটা মার্কিং করে নিয়ে একটা সোজা এভাবে লাইন টেনে নেব। সোজা একটা লাইন টেনে নেওয়ার পর এবার দিয়ে দিব হাতার শেপটা। হাতার শেপটা ঠিক এপাশে খোলা সাইডটা রয়েছে, এদিকে বন্ধ সাইডটা রয়েছে। বন্ধর দিক থেকে এভাবে 2 ইঞ্চি ছেড়ে দিয়ে কিন্তু শেপটা দিয়ে নিব। আপনারা চাইলে ওই পাশ থেকেও কিন্তু দিতে পারেন। শেপটা দেওয়ার পরে এবার নিয়ে নিব মুহুরির মাপটা। মুহুরি রয়েছে আমার 11 ইঞ্চি, 5.5 ইঞ্চির মার্কিং করলাম। 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই বাইরের মার্কটার সাথে এই কোনা পর্যন্ত লাইন টেনে মিলিয়ে নেব। আপনাদের মুহুরি যা থাকবে সেই অনুযায়ী আপনারা হাফ করে নিয়ে নেবেন। তার সাথে 1.5 ইঞ্চি প্লাস করে এভাবে কাটিং করে নেবেন। এবার একদম শেপ অনুযায়ী হাতাটা কাটিং করে নেব। হাতাটা কাট করে নেওয়ার পরে এবার দেখুন 1.5 ইঞ্চি ছেড়ে দিয়ে দিয়ে দিব তালপাটের শেপটা। তালপাটের শেপটা দিয়ে তালপাটটা ঠিক কাটিং করে নেব। লাইনিংয়ের সম্পূর্ণ পার্টগুলো কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার লাইনিং বসিয়ে বসিয়ে মেন ফেব্রিকটা কাটিং করব। হাতাটা 4 ভাঁজে নিয়েছি, একবারে দুটো হাতা বেরোবে। 4 ভাঁজে নিয়ে এভাবে কাট করে নেব। কাটিং করার সময় কিন্তু একটু এক্সট্রা রাখবো। জয়েন করার পর তারপর এক্সট্রা ফেব্রিক কাট করে নেব। আর বাকি পার্টগুলো প্রত্যেকটাই কিন্তু 2 ভাঁজে কাটিং করব। শুধুমাত্র হাতাটাই 4 ভাঁজে কাটিং করব। ব্যাক পার্টটা আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। বাকি পার্টগুলো ঠিক একই রকম ভাবে 2 ভাঁজে সবগুলো পার্ট কাটিং করে নেব। এই ব্লাউজের সম্পূর্ণ সেলাইটি নেক্সট ভিডিওতে আসবে। আপনারা যদি সেলাই ভিডিওটি দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন
তারা পেজটিকে ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।